শুভ সকাল, রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো আজকের ভিডিওটা প্রায় 9টার মধ্যে থেকেই শুরু করেছি, যেহেতু আমি স্নান টান করে চলে এসেছি। আর এখানে দেখতে পাবে আগের দিন রাত্রেবেলা আলপনা করেছিলাম, তো অনেক সুন্দরভাবে সকাল সকাল শুকিয়ে গিয়েছি। আর এই দিনটি ছিল মকর সংক্রান্তির মানে সকালবেলা। আর এই যে আমি স্নান টান করে চলে এসেছি বাইরে, যেহেতু আমার চুলগুলো মানে পুরো ভিজে, তো কিছুক্ষণ এখানে থেমে তারপর চলে যাব রান্না করার জন্য, যেহেতু অনেক কিছু সকালবেলা কাজ থাকে। আর আজ তো পিঠে পুলি বানানো হবে, তাই মানে নারিকেল মানে পরিষ্কার করে তারপর অনেক কিছু কাজ থাকে। তো আমি সবগুলো সেরে তারপর চলে এসেছি ঘরে। আর সেখানে গিয়ে মা সবজি আগে থেকে কেটে রেখেছিলেন, যেহেতু সকালবেলা সবাই খাওয়া দাওয়া করবে, তো আমি বসে গেলাম রান্না করার জন্য। তো প্রথমে ডাল সবজি সকাল সকাল বানিয়েছিলাম, আর তারপর এখানে ফুলকপির সবজি মা কেটে রেখেছিলেন, তো সেগুলো বানাবো। আর তারপর দেখতে পাবে এখানে নারিকেল, তো নারিকেলগুলো নিয়ে এসেছি, যেহেতু পিঠে বানানো হবে, তো নারিকেল তো বিশেষ করে প্রয়োজন। তারপর কি আমি লেগে গিয়েছিলাম রান্না, বাকি যা কিছু ছিল সেটা শেষ করার জন্য, যেহেতু দুপুরবেলা হয়ে যাবে আর সবাই আবারও মানে ভাত খেতে বসে যাবে, তার জন্য আগে থেকেই রান্না বান্না করে শেষ করে তারপর লেগে যাব পিঠে পুলি বানানোর জন্য। তো ওইদিকে আমার মাও চাল ভিজিয়ে রেখেছিলেন, তো চালগুলো উনি দিচ্ছেন অল্প শুকানোর জন্য। আর পাশের বাসা থেকে একটি ছোটো বোন এসেছিল আমাদের পিঠে পুলি কীভাবে হচ্ছে সেগুলো দেখার জন্য। তো এখানে পিঠে পুলি বানানোর সবগুলো মানে সুজি, তারপর গুড়, মানে যা কিছু লাগে সেগুলো নিয়ে আগের দিন রাখা হয়েছে। আর এখানে মা বের করে রেখেছেন, আর আমি তো লেগে গিয়েছিলাম আমার সবজি বানানোর জন্য। তো দেখতে পারবে তাড়াহুড়ো করে সবজি যা মানে বানানো কমপ্লিট করছি, যেহেতু বিকেল হয়ে যাবে আর পিঠে পুলি বানাতে হবে। তারপর কি রান্নাটা কমপ্লিট, তো এখানে আমি বাইরে যাচ্ছি আর তোমাদের সবার সাথে পুরো আলপনাটা শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে, যেহেতু আগে আমি শেয়ার করতে পারিনি। তো এই যে আমার আলপনা আমি আগের দিন রাত্রেবেলা করেছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে। আর অল্পতেই করেছি, যেহেতু আমি এত ভালো পারি না, তার কারণে তোমাদের সবার সাথে অল্প শেয়ার করলাম। তারপর কি বাবু তো বাজার থেকে অনেক শাকসবজি নিয়ে এসেছিলেন, তো সেখানে উনি রাখছেন। আর এই যে হাতে ফুলকপি 4টা রয়েছিল, তো আমি বললাম দাঁড়াও অল্প ভিডিও তোমাদের সবার সাথে করি। তারপর কি এখানে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, আর সন্ধ্যাবেলা সবাই লেগে গিয়েছে মানে পিঠে পুলি তারপর মকর সংক্রান্তির আয়োজনের জন্য। তো আমি তো বসে গেলাম আমার নারিকেল নিয়ে, আর মা এখানে তিলের নাড়ু বানাচ্ছেন। এটা হচ্ছে কালো তিলের নাড়ু, তো দেখতে পারবে গুড় দিয়ে সেটা বানানো হয়। তো আমিও ওনার সাথে নাড়ু বানানোর জন্য সাহায্য করতে বসে গেলাম, যেহেতু এইটা নাড়ু তাড়াহুড়ো করেই বানাতে হয় না, তারপর শুকিয়ে যাবে। তারপর কি এখানে আমরা দুজন একসাথে মা মেয়ে বসে নাড়ুগুলো বানিয়ে, আর অনেকগুলো হয়েছে এবছর, পুরো দেখতে পারবে অনেকগুলো বানিয়েছি আর সুন্দর সুন্দর হয়েছে। তারপর লেগে গেলাম আবারও সাদা তিলের নাড়ু সেগুলো বানানোর জন্য। তো মা অল্প সাহায্য করছিলেন, বাকি আমি নিজেই একা হাতে শেষ করে দিয়েছি। তো ওইদিকে সংক্রান্তির রান্না বান্নার আয়োজন তো চলছে, বাইরা পিকনিক করছে, তো সেটা আর আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারিনি। আমি তো ঘরে ছিলাম, আর ঘরে এই যে নারকেল কুড়িয়েছি, তারপর সেগুলো দিয়ে এখন পিঠাপুলি বানানোর জন্য লেগে গিয়েছি। তো প্রায় অনেকটাই রাত্রে হয়ে গিয়েছি। এর আগে আমি অনেক কিছু বানিয়েছিলাম, সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি। তো এখানে আমি নারিকেলগুলো ভেজে নেব এখন। তো নারিকেল ভাজানোর পর পিঠে বকফুল বানাবো, তারপর সুজি দিয়ে পিঠে বানাবো, মানে অনেক কিছু পিঠের আয়োজন রয়েছে, তো সেগুলো করব। আর অল্পই তোমাদের সবার সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তারপর এখানে আমি বসে গেলাম নারিকেলগুলো ভাজার জন্য। তো দেখতে পাবে সুন্দর করে নাড়ে চেড়ে আমি নারিকেল ভেজে রেখেছি। আর এই যে এখন নামিয়ে তারপর আমি লেগে যাব আবারও পিঠে বানানোর জন্য। তো আগে থেকে আমি মালপুয়োর বানানোর জন্য ডোগুলো রেডি করেছিলাম, তো সেটা গ্যাসের মধ্যেই বানাচ্ছি। তো অনেকগুলো মালপুয়া হয়েছে দেখতে পারবে, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর পুরো রাত মানে প্রায় তখন বেজেছিল 10টা বা 11টার মধ্যে বেজে গিয়েছিল। তো একাই ছিলাম, একা হাতে, আর পিঠে বানাতে বানাতে মানে ভালো লাগছে না কি বলবো। তো অনেক কিছু ছিল এখানে, মালপুয়ো বানিয়েছিলাম 2 হাঁড়ি ভরে। তারপর বকফুল, তো বকফুল প্রায় 200টার মধ্যে বানিয়েছি। আর অনেক
মানে সেটা বানাতে বানাতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি, কি বলবো। আর প্রথমে খুশি লাগছে কি এই যে মালপোয়াগুলো আমার হয়ে গিয়েছে আর ভীষণ ভালো লাগছে। তারপর কে করে সবগুলো পিঠে বানাতে বসে গেলাম। আর প্রায় তখন রাত্রে 11টা থেকে 12টার মধ্যে আবারও বেজে গিয়েছিল। আর একাই ছিলাম বিশেষ করে, আর মা তো শুয়ে রয়েছেন, যেহেতু ওনার মানে শরীরটা এতটাই সুস্থ ছিল না, তারপরও উনি সাহায্য করেছিলেন। তো যা কিছু করেছি আমি একা হাতে করেছি। দেখতে পাবে এখানে অনেকগুলো পিঠে বানিয়েছিলাম। তারপর সেগুলো সব ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর ভাজানোর পর তোমাদের সবার সাথে পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করলাম। তো এটা ছিল মকর সংক্রান্তি রাত্রেবেলা সকাল থেকে কি করেছি সেটা। তো সবগুলোই তোমাদের সবার সাথে যেহেতু আমি শেয়ার করি, তাই এই যে অনেক দিন পরই তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব। আর এই যে আমার আজকের পিঠেগুলি সবগুলো হয়ে গিয়েছে। তো আজকের জন্য অতটুকু, টাটা।